গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর 5 বছর ধরে যে বন্ধুত্বপূর্ণ যাতায়াত প্রায় স্থগিত ছিল তার অবসান ঘটিয়ে ভারত অবশেষে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিল। আগামী 24শে জুলাই 2025 থেকেই ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে জানানো হয়েছে, প্রথমে নির্দিষ্ট ওয়েব লিঙ্কে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ফর্মের প্রিন্ট আউট নিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপর বেজিং, সাংহাই বা গুয়াংজুর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্ট, পূর্ণাঙ্গ ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে হবে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুদেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছয়। ভারত তখন চীনা বিনিয়োগে কড়াকড়ি আনে, শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং পর্যটন ভিসা বন্ধ করে দেয়। পাশাপাশি কোভিড-19 মহামারীও আন্তর্জাতিক ভ্রমণ কঠিন করে তোলে। পরবর্তীতে চীন ভারতীয় শিক্ষার্থীদের দেশে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও বন্ধ ছিল। এবছর জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির চীন সফরের পর দুই দেশের মধ্যে ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তীর্থযাত্রীদের জন্য পশ্চিম তিব্বতের কৈলাস মানস সরোবর যাত্রাও পুনরায় চালু করার পরিকল্পনা হয়। ভারতের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলের স্বাভাবিকীকরণের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ বিরতির পর চীনা নাগরিকদের পর্যটন ভিসা পুনরায় চালু করা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের নতুন দিগন্ত খুলবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। তবে সীমান্ত সংক্রান্ত মতভেদ পুরোপুরি মেটানো না যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কতটা গতি পায় সেটাই দেখার। 24শে জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য পর্যটন ভিসা পাবেন। 5 বছরের বিরতির অবসান ঘটিয়ে এটাই ভারত চীন সম্পর্কের নতুন অধ্যায়। 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দেখা করেন। 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এরই মাঝে উভয় দেশে দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। তার আগে সোমবার জয়শঙ্কর চীনের ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তুলে ধরেন। তিনি বলেন, দেশগুলিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসএতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, গত 9 মাসে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে ভালো অগ্রগতি করেছি। এখন আমাদের ওপর সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলো মোকাবিলা করার দায়িত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তেজনার হ্রাসও। তবে চীন এবং ভারত এভাবে কাছাকাছি আসায় আমেরিকা, পাকিস্তান বা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসনের মাথা ব্যথা বাড়বে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এর আগে সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পরে এই বৈঠককে একটা বৃহত্তর কূটনৈতিক বরফ গলানোর অংশ হিসেবেই দেখা হচ্ছে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, বেজিংয়ে আমার আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। চীনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করেছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করেছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথ বজায় রাখবে। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর 5 বছর ধরে যে বন্ধুত্বপূর্ণ যাতায়াত প্রায় স্থগিত ছিল তার অবসান ঘটিয়ে ভারত অবশেষে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিল। আগামী 24শে জুলাই 2025 থেকে এই ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে জানানো হয়েছে, প্রথমে নির্দিষ্ট ওয়েব লিঙ্কে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ফর্মের প্রিন্ট আউট নিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপর বেজিং, সাংহাই বা গুয়াংজুর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্ট, পূর্ণাঙ্গ ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে হবে। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছয়। ভারত তখন চীনা বিনিয়োগে কড়াকড়ি আনে, শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে, পর্যটন ভিসা বন্ধ করে দেয়। পাশাপাশি কোভিড-19 মহামারীও আন্তর্জাতিক ভ্রমণ কঠিন করে তোলে। পরবর্তীতে চীন ভারতীয় শিক্ষার্থীদের দেশে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও বন্ধ ছিল।
এবছর জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিশ্র চীন সফরের পর দুই দেশের মধ্যে ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তীর্থযাত্রীদের জন্য পশ্চিম তিব্বতের কৈলাস মানস সরোবর যাত্রাও পুনরায় চালু করার পরিকল্পনা হয়। ভারতের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে স্বাভাবিকীকরণের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ বিরতির পর চীনা নাগরিকদের পর্যটন ভিসা পুনরায় চালু করা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের নতুন দিগন্ত খুলবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। তবে সীমান্ত সংক্রান্ত মতভেদ পুরোপুরি মেটানো না যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কতটা গতি পায় সেটাই দেখার। 24শে জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য পর্যটন ভিসা পাবেন। 5 বছরের বিরতির অবসান ঘটিয়ে এটাই ভারত চীন সম্পর্কের নতুন অধ্যায়। 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দেখা করেন। 2020 সালের জুনে গালোয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটা ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এর মাঝে উভয় দেশই দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে সোমবার জয়শঙ্কর চীনের ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে বিষয়টা তুলে ধরেন। তিনি বলেন, দেশগুলিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসএতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করতে হবে। তিনি বলেন, গত 9 মাসে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে ভালো অগ্রগতি করেছি। এখন আমাদের উপর সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলো মোকাবিলা করার দায়িত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তেজনার হ্রাসও। তবে চীন ও ভারত এভাবে কাছাকাছি আসায় আমেরিকা, পাকিস্তান বা বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের মাথা ব্যথা বাড়াবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এর আগে সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হান ঝিংয়ের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। 2020 সালের গালোয়ান উপত্যকার সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পরে এই বৈঠককে একটা বৃহত্তর কূটনৈতিক বরফ গলানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, বেজিংয়ে আমার আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। চীনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করেছি, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করেছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথ বজায় রাখবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।